বন্ধুরা, আবার চলে এসেছি দুপুরের লাঞ্চ নিয়ে। স্নান করে চলে এসেছি, দেখো চুলটাও এখনো শোকায়নি। খুব খিদে পেয়েছে, আজকে সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি, এই জন্য তাড়াতাড়ি স্নান করে ভাত নিয়ে বসে পড়েছি। চলো তোমাদের একবার দেখিয়ে দিই আজকে কী কী রান্না করেছি। এখানে করেছি মাছের তেল, আলু বেগুন পেঁয়াজ দিয়ে ভাজি, আর এখানে আছে কাতলা মাছের ঝোল, আর এখানে আছে ডিম কষা। ডিম কষা বলতে এটা বেশি করে পেঁয়াজ দিয়ে করেছি, এটাকে দুটো ডিম নিয়েছি, এখানে একটা গন্ধরাজ লেবু। চলো তাহলে খাওয়া শুরু করা যাক। এগুলো সব আগে নামিয়ে নিই। তোমরা দুপুরে আজকে কে কী খেলে কমেন্টে জানিও। আগে প্রথমে মাছের তেলটা দিয়ে খাবো। লঙ্কাটা খুব ঝাল, লঙ্কা দিয়েছিলাম, লঙ্কাটা আমি ডলে নিয়েছি। মাছের তেলে বেশি এটা ভালো লাগে, এটাকে আমি বটকা বলি, এটা বেশি খেতে ভালো মাছের তেলে। তোমরা আজকে দুপুরে কী খেলে কমেন্টে জানিও। চুলটা পুরো ভেজা, ওদিকে ছেলেকে ঘুম পাড়িয়ে এসেছি, এবার তাড়াতাড়ি করছি, নাহলে উঠে বলে ভিডিও করতে দেবে না। তো সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি, সকালে আজকে অনেক কাজ ছিল। চল ডিম দিয়ে খাবো। তোমরা জানো এখানে ধরে বৃষ্টি হচ্ছে, তো আজকে একটু রোদ্দুর দিয়েছে, তো সকালে সব ধুয়ে দিয়েছি। ছেলেকে সকালে স্কুলে দিয়েছি, আমি এদিকে সব কাজ করে নিয়েছি, এই জন্যই একবার স্নান করে খেতে বসে পড়েছি। আমার না ডিমটা এরকম করে বেশি ভালো লাগে খেতে, বেশি করে পেঁয়াজ দিয়ে। তোমার আদা রসুনটা না বাটি না, কী করি অল্প আধা মানে মিক্সিতে না অল্প মিক্সি করি নি, আস্তে আস্তে থাকে আধা মিক্সি হয় ওরকম করে দিয়ে তেলের পরে দিয়ে এটা করি, বেশি মশলাও লাগে না। লিমটা পুরো গন্ধ